আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গিয়ে বলল, আমার খোঁজে একজন ধাত্রী আছে। আসিয়া বললেন, এক্ষুনি নিয়ে এসো। মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে তাকে নিয়ে আসলো। আসিয়া বললেন, তুমি চেষ্টা করে দেখো তো, ওকে স্তন পান করাতে পারো কি না। ইমরানের স্ত্রী মুসাকে বুকে তুলে নিতে শিশু তার স্তন পান করতে লাগলো। আসিয়া খুশি হয়ে বলেন, শিশুটি তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে, তাই তোমাকেই ধাত্রী নিযুক্ত করলাম। তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। এমনি করে দিন যেতে লাগলো। মুসার বয়স এক বছর হলো। তার সুন্দর হাসি, আধো আধো বুলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করে। এমনকি ফেরাউনও মুসাকে কোলে নিয়ে আদর করে। একদিন ফেরাউন যতবার শিশুকে চুম্বন করতে চায়, মুসা ততবারই মুখ ফিরিয়ে নেয়। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক চড় মেরে দেয়। এই 1 বছরের শিশুর চর যে এত শক্ত সে ধারণা করতেও পারেনি। সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম খেয়ে রইল। তারপর বলল, বেগম, আমি বুঝতে পেরেছি এই শিশু একদিন আমার শত্রু হবে। একে এখনই হত্যা করে ফেলব। আসিয়া বলল, কি যে বলেন, সামান্য দুধের শিশু, সে শত্রুতার কি বোঝে। হামান ফেরাউনকে বলল, একে পরীক্ষা করা উচিত। এক পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে একটি আগুনের জ্বলন্ত আঙ্গার রেখে মাঝখান থেকে মূসাকে ছেড়ে দিন। শিশু মূসা উভয় দিকে তাকিয়ে স্বর্ণের টুকরার দিকে আকৃষ্ট হলেন। জিবরাইল আলাইহিসসালাম সেই মুহূর্তে আল্লাহ পাকের আদেশে মূসাকে জ্বলন্ত আঙ্গারের দিকে ফিরিয়ে নিলেন। মূসা এগিয়ে গিয়ে জ্বলন্ত আঙ্গারটি হাতে উঠিয়ে নিয়ে মুখে দিলেন। সেই জন্যই মূসার ডান হাত এবং জিহ্বা পুড়ে গিয়েছিল। তাই বড় হলেও তিনি কিছুটা তোতলা ছিলেন। হামান বলল, শাহজাহান, মনে হয় শিশুটা অবুঝ। একে দিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। দিন যেতে লাগলো, মূসা বড় হতে লাগলো। আসিয়াকে মা বলে ডাকতেন আর মাকে ধাত্রীমা বলে ডাকতেন। আসিয়া গোপনে মূসাকে লেখাপড়া শেখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মাতা পুত্র আল্লাহ পাকে ইবাদত করতেন। মাঝে মাঝে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে লাগলেন। তা শুনে ফেরাউন গোস্তার ফেটে পড়ল। মূসাকে হত্যা করতে উদ্যোগ হলো, পারল না আসিয়ার জন্য। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন। ফেরাউনকে বলেন, আচ্ছা, ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওখানে গাছ উঠাতে ফুলে ভরে তুলে দিতে পারবেন? নিশ্চয় পারবেন না, কিন্তু আল্লাহ পাক এক্ষুনি তা পারবেন। তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা। মানুষ একটি পিঁপড়ে সৃষ্টি করতে পারে না, যিনি এই বিশ্ব জগতের প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছে, রক্ষণাবেক্ষণ করছেন, তিনি একমাত্র খোদা, তাকে আমাদের মানা উচিত। ইহা শুনে ফেরাউন আসিয়াকে গর্জে উঠে খুব নির্ধারণ করল। মূসা এতদিন ফেরাউন ধর্মে উপদেশ দিত, এখন প্রজাদের কাছে গিয়ে মূসা আল্লাহ পাকের ইবাদত করার জন্য উপদেশ দিতে থাকে। তাই অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে উঠছে। ফেরাউন আবার মূসাকে হত্যা করতে উদ্যত হলো। সে মুহূর্তে বহু আমির ও ওমরাহ এসে তাকে বাধা দিতে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মূসা তো সত্য কথাই বলেছে, মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে?